নমস্কার বন্ধু, আমি সন্দীপ বাগ। স্বাগতম সন্দীপ বাগ ফর ইউ ইউটিউব চ্যানেলে। আজ আমি দেখাবো কিভাবে আমাদের কম্পিউটারের ফোল্ডারগুলোকে কালার করা যায়, বিভিন্ন রকম রঙিন করা যায়, সেই সম্বন্ধে আমি এই ভিডিওটা বানিয়েছি। যদি আমার এই ভিডিওটা দেখে ভালো লাগে তাহলে লাইক করবে এবং যাতে আরও অন্যান্য বন্ধুরাও শিখতে পারে তার জন্য শেয়ার করবে। আমি আজ দেখাবো কিভাবে আমরা কম্পিউটারের ফোল্ডারগুলোকে কালার করব, খুব রঙিন। এরপর সফটওয়্যারটাকে ইনস্টল করার জন্য মোজিলা ফায়ারফক্স বা ইন্টারনেট ব্রাউজার, যে কোনো একটি ব্রাউজার ওপেন করতে হবে। ওপেন করার পরে গুগল লিখতে হবে। অ্যাড্রেস বারে এখানে দেখালাম গুগল লিখতে হবে। গুগল লেখার পর ওইটাতে আমার ইন্টারনেট কানেকশান নেই, আমি ইন্টারনেট কানেকশানটাকে নিলাম। নেওয়ার পরে ইন্টারনেটে লিখলাম google.com, লিখে এন্টার করব। একটু ওয়েট, কানেকশান পাচ্ছে না। আমার ওপেন হয়ে গেছে গুগল। এরপরে গুগলের এই ফাঁকা বক্সে সফটওয়্যারটার নাম লিখব, ফোল্ডার কালারাইজ সফটওয়্যার। ফোল্ডার কালারাইজ সফটওয়্যার লিখে সার্চ করব। ফোল্ডার কালারাইজ সফটওয়্যার এসে গিয়েছে। এখানে ক্লিক করলাম। একটু এর নিচের দিকে আসুন, এটাকে এই ডাউনলোড ফোল্ডার কালারাইজ যে অপশানটা আছে এখানে ক্লিক করব সফটওয়্যারটাকে ডাউনলোড করার জন্য। এখানটায় ক্লিক করলাম। একটু ওয়েট, পেজটা খুলছে, ওপেন হচ্ছে। দেখুন ফোল্ডার কালারাইজ, তার নিচে আছে ডাউনলোড অপশান। এই ডাউনলোডে ক্লিক করতে হবে। এই ডাউনলোডে আমি ক্লিক করলাম। একটু অপেক্ষা করুন, পেজটা খুলবে। পেজটা খুলছে, একটু ওয়েট করতে হবে। নিচে দেখুন ডাউনলোড বলে ডাউনলোড নাও অপশান আছে। ডাউনলোড নাও অপশানে ক্লিক করতে হবে। ক্লিক করলে আমার সফটওয়্যারটা ডাউনলোড হয়ে যাবে। তারপর আমি যে কোনো কম্পিউটারের যে কোনো ফোল্ডারকে আমি যে কোনো কালার দিতে পারি। তো তার জন্য আমার ডাউনলোড নাও করে সফটওয়্যারটাকে ডাউনলোড করে নিতে হবে। তারপর ইনস্টল করতে হবে। আমি ফার্স্ট ডাউনলোড করে নিই। খুব কম এমবির, খুব সহজেই ডাউনলোড করা যাবে বন্ধুরা। আমার ডাউনলোড হচ্ছে, কিছুক্ষণ অপেক্ষা করতে হবে। ডাউনলোড কমপ্লিট। এবার আমি যেখানে ডাউনলোড হয়েছে সেখান থেকে সফটওয়্যারটাকে ওপেন করব ইনস্টল করার জন্য। আমার যেখানে ডাউনলোড হয়েছে সেটা ওপেন হয়ে গিয়েছে ফোল্ডারটা। এরপর আমি সফটওয়্যারটা, একটু ওয়েট করুন, সফটওয়্যারটা দেখতে পাবো যেটা ডাউনলোড হচ্ছে। এই দেখুন সফটওয়্যারটা ডাউনলোড হয়ে গিয়েছে। তো এই সফটওয়্যারটা ডবল ক্লিক করতে পারি। যারা সফটওয়্যার ইনস্টল করতে জানেন নিশ্চয়ই জানেন যে ডবল ক্লিক বা রাইট ক্লিক করে ওপেন করতে হয়। আমি এখানে ডবল ক্লিক করছি। ডবল ক্লিক করে ওপেন করছি সফটওয়্যারটা ইনস্টল করার জন্য। একটু অপেক্ষা করুন, সফটওয়্যারটা ইনস্টল হওয়ার জন্য প্রস্তুত হয়ে গিয়েছে। এক্ষুনি ওপেন হবে সফটওয়্যারটা। তার আগে বলে রাখি বন্ধুরা, যারা আমার ভিডিও দেখছেন, যদি ভিডিওটা ভালো লাগে লাইক করবেন এবং অন্যান্য বন্ধুদের জন্য শেয়ার করবেন। আমার সফটওয়্যারটা ইনস্টল করার জন্য এখানে ক্লিক করলাম। ক্লিক করে এখানে নেক্সট নাও করলাম, ইনস্টল নাও লেখা আছে, ওখানে ক্লিক করলাম। সফটওয়্যারটা ইনস্টল হচ্ছে। একটু পরে ইনস্টলিং প্রসেসটা শেষ হয়ে যাবে। তখন আমি যে কোনো ফোল্ডারকে খুব সহজে কালার করতে পারবো। এখানে যেমন ফোল্ডার বানানো হয় সেই রকমই ফোল্ডার বানাতে হবে, তার জন্য কোনো
অন্য কিছু প্রসেস নেই। আর আমি সফটওয়্যারটা ইনস্টল করার পরে দেখুন সফটওয়্যারটা কিভাবে ব্যবহার করব তার ইনস্ট্রাকশন আমাকে দিচ্ছে এখানে। তো এখানে দেখুন আমাকে ইনস্ট্রাকশান দিচ্ছে কিভাবে রাইট ক্লিক করে যেমন ফোল্ডার বানানো হয় সেরকম ফোল্ডার বানাবো। তারপরে কালারাইজড গিয়ে কালারটাকে সিলেক্ট করব। এবার আমি একটি ফোল্ডার তৈরি করে দেখাচ্ছি কিভাবে ফোল্ডারটাকে কালার করব। ফার্স্ট এখানে যেমন ফোল্ডার আমরা বানানো হয় সেমন রাইট ক্লিক করলাম। রাইট ক্লিক করার পরে এখানে নিউ আছে, নিউয়ের পাশে যেমন ফোল্ডার আমরা তৈরি করি সেরকম ফোল্ডার ক্লিক করতে হবে। ক্লিক করার পরে এখানে অপশান আসবে, তারপর এখানে ফোল্ডারে আমরা যে নাম দিব একটা নাম দিয়ে দিলাম, নাম দিয়ে এন্টার করতে পারি বা বাইরে মাউসের পয়েন্টার ক্লিক। কিন্তু বন্ধুরা এখানে আমার একটি সব ফোল্ডার তৈরি হয়ে আছে বলে সে ফোল্ডারটা তৈরি করতে পারলাম না, তার জন্য খুবই দুঃখিত। আরেকটি ফোল্ডার তৈরি করার চেষ্টা করছি, কারণ কম্পিউটারে একই নামের দুটি ফোল্ডার হয় না, সেই কারণে আমি ফোল্ডারটা তৈরি করতে পারলাম না। আবার আমি রাইট ক্লিক করে নিউয়ে আসলাম, নিউয়ে এসে ফোল্ডারে ক্লিক করলাম, এটি ফোল্ডারে এসেছে। এখানে আমাকে নামটা দিয়ে টাইপ করতে হবে, আমি নামটা টাইপ করছি বন্ধুরা। এরপর ফোল্ডার কালার করছি, দেখুন এর উপরে রাইট ক্লিক করছি। রাইট ক্লিক করার পরে একবার একটু লক্ষ্য করুন কালারাইজটা লেখা আছে, এই কালারাইজটের পরেই রয়েছে কালার। এবার আমি যে কালারটাকে সিলেক্ট করব সেইটাকে ক্লিক করলাম। তো কিছুক্ষণের মধ্যে সাকসেস বলে অপশান দেখাবে, একটু ওয়েট করতে হবে কারণ এটা থার্ড পার্টি সফটওয়্যার, সেই জন্য একটু ওয়েট করতে হবে। দেখুন ফোল্ডারটা কালার হয়ে গিয়েছে। আর এখানে একটা সাকসেসফুল বলে একটা অপশান এসেছে, সেটাকে কেটে দিতে হবে কারণ বলছে এটা আপনার ফোল্ডারটা কালার হয়ে গিয়েছে, তার একটা মেসেজ এসেছে। তো এইভাবে আমি যে কোনো ফোল্ডারকে কালার করতে পারি, আমার নিজেদের মনের মতন করে কালার করে নিতে পারি যে কোনো ফোল্ডারকে। তার জন্য প্রথমে ইন্টারনেট থেকে ফোল্ডার কালারাইজড সফটওয়্যারটি ইনস্টল করতে হবে, ডাউনলোড করে ইনস্টল করতে হবে। আর সফটওয়্যারটা 2 MBর কাছাকাছি, বেশি বড়ও নয়, খুব সহজেই ইন্টারনেট থেকে ডাউনলোড করে নেওয়া যাবে। এবং ইনস্টল প্রসেসিংটা আমি এখানে দেখিয়েছি কিভাবে ইনস্টল করতে হয়। তাহলে বন্ধুরা আজকের এই ভিডিওটা দেখে যদি আপনাদের ভালো লাগে তাহলে লাইক করবেন, শেয়ার করবেন। আজকের মতো আসি এবং আপনারা সবাই ভালো থাকবেন। নমস্কার।